রাজনীতির উত্তাল প্রেক্ষাপটে কূটনীতির নতুন পালক যোগ করতে 4 দিনের সফরে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস। 27 মে দিবাগত রাতে ঢাকা ছাড়বেন তিনি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে সফরসূচির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি জানান, 28 থেকে 31 মে পর্যন্ত ড ইউনূসের জাপান সফরকালে টোকিওতে অনুষ্ঠিত হবে দুই দেশের শীর্ষ বৈঠক, যেখানে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা এবং বহুল আলোচিত রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। এই সফরকে কেন্দ্র করে জাপান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ হওয়ার আশা করেছেন বিশ্লেষকরা। বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ এই সফরে জাপানের কাছে $1 বিলিয়ন বাজেট সহায়তা চাইবে বলে জানা গেছে। এছাড়া দুই দেশের মধ্যে 7টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে, যা ভবিষ্যতের বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে। ড ইউনূস এই সফরে জাপানের খ্যাতনামা সোকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। এটি তার আন্তর্জাতিক মর্যাদার আরেকটি স্বীকৃতি। তিনি একই সাথে টোকিওতে আয়োজিত ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশগ্রহণ করবেন, যেখানে এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, 30 মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন প্রধান উপদেষ্টা, যা এই সফরের কূটনৈতিক অগ্রগতির প্রধান কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। বাংলাদেশ ও জাপানের সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, এটি ইতিহাস ও মানবিক বন্ধনের উপর দাঁড়িয়ে থাকা একটি বিশ্বস্ততা। 1972 সালে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের পর থেকে জাপান ছিল, আছে এবং এখনও বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আজ এতটাই গুরুত্বপূর্ণ যে এই সফর অনেকের কাছে গেম চেঞ্জার হিসেবে বিবেচিত হচ্ছে। তারেক আজিজ, সময়ের আলো।